আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আসলাম আমাদের মরিচের জমিতে। মরিচ গাছের ভিতরে প্রচুর পরিমাণে ঘাস হয়েছে, এগুলা কোপাই দেওয়ার জন্য। আর পানি দেওয়ার কারণে মাটি শক্ত হয়ে গেছিল। তো কোপাই দিলে মাটিটার ভাঙ্গে যাবো, গাছ তাড়াতাড়ি বড় হইতে পারবো, এই কারণে ভাঙ্গে দিতেছি। তারপরে আমরা কিছু সার দিব আর ইয়ে আর পানি দিয়ে দেবো যাতে গাছগুলো তাড়াতাড়ি বড় হয়ে যায়। তো আলহামদুলিল্লাহ খুব ভালো মরিচ হয়েছে। আমাদের বাড়ির চারাগুলো খুব সুন্দর দেখা যাচ্ছে, কিন্তু পরবর্তীতে আমরা বাজার থেকে যে চারাগুলো কিনে আনছি ওইগুলো খুব একটা ভালো গ্রোথ করতেছে না। তো এই যে এদিকে দেখেন, এই যে এই যে এইগুলো হচ্ছে আমাদের বাড়ির চারা। হ্যাঁ, এগুলো মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। আর এগুলো তাড়াতাড়ি যত্ন করলে খুব তাড়াতাড়ি মরিচ আসবে। আর এই যে এই পাশে এইগুলো হচ্ছে বাজার থেকে আনছিলাম চারা কিনে। তো এগুলো যেরকম ওরকম রয়ে গেছে, এগুলো হইতেছে না। তো কোপায়ে পানি দেওয়ার পরে কিছু সার দিব, তারপর দেখা যাক কি হয়। আর এই প্রচুর পরিমাণে শাক হয়েছে। এগুলোকে আমাদের আঞ্চলিক ভাষায় বাইতে শাক বলে। হ্যাঁ, এগুলো খুব সুস্বাদু, মানুষ আসে সারাদিন নিতে। তো যেহেতু মহিলারা আসছে তাই আর দেখাইলাম না। ওই যে আমার মামা আছে সাথে, মামা কোপাইতেছে। শাকের পাগল মানুষ, শাক নিবার তো দিন ভরি মানুষ আসে, সবাই শাক দিয়ে আমার ক্ষেত কোপার লাগবো না। মানুষে কবে নিবো এই বর্ষায়? আমি কইলে তো একদিনে তো এলে উঠিয়ে নিয়ে যেত। একদিনে নিলে তো বাইসে বাইসে নিবো, এই জঙ্গল তো আমার ঠিকই থেকে যাবো। শাক কি বাড়ির লিগে? কেমন স্বাদ? ভালোই। না, আমার হাতে পাল্লা ধরছে, অনেক মজা লাগে। আমার হাতে পাল্লা ধরছে। খাইতে মজা লাগে, সুস্বাদু। তাড়াতাড়ি উঠাই না, আজকে এইসব কোপায় শেষ করে ফেলাম। ঘাস আর আজকে রাখুন না, সব শেষ এই বেলায় নিয়ে যাও। আপনার লাল হয়ে যাইতেছে, লাল হয়ে যাইয়ে মই গাছ বইসে পড়তেছে। ভিটামিন দেওয়ার লাগবো। পাতা বিছে হলুদ কালার হয়ে গেছে। পোক আসছে না? ও কই যে কিরে কিরে যে ছোট ছোট ঘুরে ঘুরে না, ওই যে হুম। মিললেন না গাছ, ওইটা এটার ওষুধ দারুণ করতে হইব, বুঝছেন? তাছাড়া কিন্তু কামাও না। আর যে সার দিছি তাতে তো মোটামুটি খেত হওয়ার কথা, খেত থামিয়ে গেল। ভিটামিন খাইতে হইব, ভিটামিন দিতে হইব, ভিটামিন দিয়ে খেত উৎপাদন করতে হইব। কোপানো শেষ করে আমরা পানি দিয়ে দিব, তারপরে ভিটামিন করে দিব। সার ভিটামিন দিলে তারপর করা যাবে। খাইছে খালি দেখতেছি তো হয়ে আর গুলো দুই দেখা ওই যে ওই মরে যাচ্ছে। হ্যাঁ, খুব তাড়াতাড়ি পানি দিয়ে সার দিয়ে ভিটামিন দিতে হবে। আর মেঘ যদি না হয়, বৃষ্টির মধ্যে কোন যাত্রায় পানি দিয়ে কাজ যাই করুক, বৃষ্টির মতন উপকার দিচ্ছে, মেলা বৃষ্টি উপকার হবে। হ্যাঁ, বৃষ্টি আসলে অনেক উপকার হবে। আমরা সকাল থেকে আমাদের এই মরিচের জমিটা কোপাইতেছি। ওই মাথা থেকে এই পর্যন্ত প্রায় 25 শতকের মতো আছে। তো আমরা সকাল থেকে এই জমি কোপাইতেছি, রোজা থেকে এই রোদের মধ্যে আমাদের খুবই কষ্ট হয়ে গেছে। তো তারপর অনেকটুকু চেষ্টা করছি, মোটামুটি আপনার 3/2 ভাগ আমরা কমপ্লিট করছি, আর অল্প কিছু আছে। তো আসরে আজান হয়ে গেছে, তো আমরা আর মোটামুটি অল্প কিছুক্ষণ কোপাবো, তারপরে আমরা চলে যাব আবার আগামীকাল ইনশাল্লাহ এটুকু শেষ করে দিব। তো এই ছিল আজকে আমাদের ভিডিও। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।